অতটা সমস্যা হওয়ার কথা না, তাই না? ধরো এগুলো নাও। আই লাভ ইউ, লাল গোলাপ দিলাম। মই দিচ্ছে এখন। আসসালামু আলাইকুম, খাবারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার বাড়ির চতুর্পাশে এখন শুধু মানে ধান লাগানোর উৎসব লেগে গেছে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, অলরেডি এগুলো জমি কেদো করতেছে, এগুলো লাগাবে। আর অলরেডি লাগা ফেলাইছে, যে অলরেডি লাগানো শেষ, আর ওই লাগাচ্ছে দেখতে পাচ্ছেন। 15 দিনের মধ্যে দেখবেন পুরা চড়া একদম সবুজ হয়ে গেছে, গাঢ় সবুজ হয়ে গেছে মাশাআল্লাহ। আর এদিকে একটু সমস্যা দেখা দিয়েছে আমার, দেখতে পাচ্ছেন আমার আলুর গাছগুলো কিন্তু মারা যাচ্ছে। আলু খুব বেশি ভালো বড় হয় নাই, এই দেখতে পাচ্ছেন খুব ভালো, কিন্তু আলু কিন্তু বড় হয় নাই। মারা যাচ্ছে কি জন্য আমি বলতে পারতেছি না। এই যে দেখেন একদম ছোট ছোট আলু, খুব বেশি বড় হয় নাই। কয়েকদিন ধরে আসি নাই, দেখেন এই ছোট ছোট আলুর গাছগুলো যেগুলো বড়ই হয় নাই, তার আগে গাছগুলো মারা যাচ্ছে কি জন্যে আমি বলতে পারতেছি না। এই যে আলুগুলো, এই যে দেখতে পাচ্ছেন এত বড় বড় হয়েছে খালি। এদিকে তো একদম মোড়া চুনচুনা হয়ে গেছে দেখতেছি। তো এর কারণটা কি আমি আসলে বলতে পারতেছি না, কি কারণে আমার গাছগুলো মারা যাচ্ছে। এই দেখেন আরেকদিনকে আমার কবিতর এলাকা গাবড়া ধরছিল কবিতরগুলা। তবে একটা জিনিস আপনাদের আমি দেখাই, মাশাআল্লাহ বোঝার শাকগুলো এত সুন্দর দেখা যাচ্ছে, লাল হালকা গোলাপি রঙের, এই যে হালকা গোলাপি রঙের পাপড়ি, তো মানে যার কারণে আর দেখতে আর অসাধারণ লাগতেছে। এখন এই বোথার শাকগুলো উঠানোর সময় কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি ইচ্ছা করলে উঠায় উঠায় খাইতে পারবো। আর একটা বিশেষ সমস্যা দেখেন, এই দেখেন দেখছেন বাঙ্কার খুঁড়ছে। ইঁদুরের যন্ত্রণাতে আমার কিন্তু বাড়িতে প্রচুর ইঁদুর। এই ইঁদুরগুলো দমন করার কি বুদ্ধি একটু আপনারা কমেন্টে জানিয়ে দেবেন দয়া করে। আসলে ইঁদুরের যন্ত্রণায় অতৃষ্ট হয়ে গেলাম, ইঁদুর নিয়ে খুবই পেরেশানির মধ্যে আছে ইঁদুরগুলো। ছাগলগুলা আসলে ছাগল ভেড়া দেখেন, এই যে কালকে তানিয়া ঘাস তুলে নেড়ছে ওই সামনে চড়ার থেকে, এই ভিড় থেকে দেখেন, মানে এত সুন্দর খায়, খাওয়ার চাইতে নষ্টটাই বেশি করে। এই হচ্ছে আমার মরিচের ক্ষেত। আসলে মরিচের ক্ষেতে কি কারণে এইখানে একদম নষ্ট হয়ে গেল, এইখানে মনে হয় গাছ আর টিকবে না, গাছগুলো মারা যাচ্ছে। আর এই যে দেখেন মরিচগুলো দেখেন মাশাআল্লাহ, এই মরিচগুলা মানে অলরেডি অনেক পেকে গেছে, মানে প্রায় সবগুলো পাকে নাই, কিন্তু অধিকাংশ মরিচগুলো পেকে গেছে, যে একদম টুপা হয়ে গেছে, টুপটুপা হয়ে গেছে। এগুলো না তুললে নষ্ট হয়ে যাচ্ছে মরিচগুলা। অবশ্য কাঁচা মরিচের সংখ্যাও কিন্তু কম না, তাই না? প্রচুর কাঁচা মরিচ আছে। এদিকে তো লাল টকটকা হয়ে গেছে দেখেন, না না এই দেখেন লাল টকটকা হয়ে গেছে। আর মরিচগুলোর নিচে পড়ে এই যে এইভাবে নষ্ট হয়ে যেতেছে, যে এই যে নষ্ট হয়ে যেতেছে। যাই হোক মরিচগুলো যে তা নিয়ে উঠাচ্ছে, মরিচগুলো না তুললেই হবে না। দেখি কোনগুলো তোলো, লাল টকটকা মরিচ। হ্যাঁ যে এগুলো কি ফুল পাকছে? হ্যাঁ তুই তাহলে এগুলো তুলতেছো। এই সাইডে মরিচগুলো খুব বেশি পাকে নাই, আর না পাকার কারণ গাছগুলো দেখেন, গাছগুলো এখনো সুন্দর আছে, মানে খুব বেশি নষ্ট তা হয় নাই। ওই মাঝে সাঝে একটা, ওই যে একটা, ওই একটা মাঝে সাঝে দুই একটা গাছ হয়তো নষ্ট হয়েছে, তাছাড়া কিন্তু মোটামুটি এই গাছগুলো অনেক সুন্দর আছে। খালি এই সাইডের গাছগুলোই নষ্ট। এই সাইডেও মরিচগুলো মাশাআল্লাহ মরিচগুলো আছে। এই সাইডেও দেখতে পাচ্ছেন অনেক জায়গাতে মরিচের ভারে গাছই হেলে পড়ে গেছে, এরকম অবস্থা। আমি অনেক দিন থেকেই মরিচ কিন্তু উঠাই না,
আজকে হঠাৎ ওই যে তানিয়া বললো যে পাকা মরিচগুলো উঠাতে হবে। এই যে এই সাইডে দেখেন খালি মরিচই, মাশাল্লাহ মরিচের ভারে গাছ একদম হাইলে একদম মাটির সাথে ঠেকে গেছে। খালি মরিচই দেখেন, একটা গাছে কতগুলো মরিচ। আমি একটু যদি দেখাই আপনাদের, আসলে মরিচের দাম কম তো যার কারণে এত। এই দেখেন একটা ডালে কতগুলো মরিচ, মাশাল্লাহ। আসলে আমি কিন্তু ফসল ফলানো শিখে গেছি, কৃষি আবাদ করা শিখে গেছি মোটামুটি। ফুল যে শিখছি তা না, শেখার তো শেষ নেই, তারপরেও অনেকটাই আমি শিখি। এ ভুট্টার বিয়ের মধ্যে ঘাস ছিলছে কি রে? হ্যাঁ, ভুট্টার মধ্যে ঘাস ছিলছে কারা? এগুলো তুমি ছিলছ? ওরে সাবাস, গরু কিনে দেবো, জানি এক গরু কিনে দেবো এখন। ঘাস যেহেতু ছেলেই, ছাগলের জন্য গরুর জন্য ছিলবে। হ্যাঁ মাশাল্লাহ, অনেক খানি বাড়াবাড়ি ছিলে ফেলাইছে দেখতেছি। কতগুলো মরিচ আসলে নষ্ট হয় নাই, এগুলা ওই শুকান লাগবে, শুকায় গুঁড়া করা লাগবে। তো যাই হোক, কাঁচা মরিচও আছে আর সাথে, তাতেও কোনো সমস্যা নাই। আমরা যেহেতু গুঁড়া করে আমাদের নিজেদের জন্য গুঁড়া করে খাবো, অতটা সমস্যা হওয়ার কথা না, তাই না? ধরো এগুলো নাও। আই লাভ ইউ, লাল গোলাপ দিলাম। এই যে অলরেডি হালবা আজকে একদম ভুঁই প্রস্তুত করতেছে। আগামীকাল থেকে হয়তো এই জমি লাগানো শুরু হয়ে যাবে, একদিন লাগবে লাগাইতে। আজকে যে হাল বাচ্ছে একদম ফুল প্রস্তুতি করতেছে, জমি লাগানোর যে একটা প্রস্তুতি, ফুল প্রস্তুতি নিচ্ছে। আর এগুলো তো লাগান শেষ, এখন আজকে এগুলো লাগাবে। মই দিচ্ছে এখন, মই দিয়ে একদম পুরো জমি সমান করবে যাতে পানি দেওয়ার সময় কোনো জায়গায় পানি উঁচু নিচু না থাকে, যার কারণে। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আসসালামু আলাইকুম।